Hello everyone, myself Minmoy Das, Assistant Professor of W Department of Regional Education Research Foundation, Group of Institution. এই ভিডিওতে আমি পাওয়ার সিস্টেম ওয়ানের ম্যাকআউট 2022-এর কোশ্চেন পেপারে কিছুটা সলভ গ্রুপ বি কিছুটা কোশ্চেন সলভ করব এবং প্রিভিয়াস ভিডিওতে আমি গ্রুপ এর কোশ্চেন পেপার সলভ করেছি। ম্যাকআউট কোশ্চেনই 2022 পেপারে গ্রুপে সলভ করেছি। সো আমাদের ফার্স্ট কোশ্চেন গ্রুপ বি, what factor are taken into account while selecting the site for a steam power station? স্টিম পাওয়ার স্টেশনের আমাদের মেইন জিনিসটা হচ্ছিল দরকার, যেটা কোল বা এটাকে অন টাইপ থার্মাল পাওয়ার স্টেশন। কোল হচ্ছে আমাদের ফুয়েল। সেজন্য ফার্স্ট অফ অল সিলেক্ট করতে আমাদের কিছু জিনিস আমাদের ওভারঅল ইকোনমির জন্য কিছু পয়েন্ট আমাদের কনসিডার করতে হয় সাইটের জন্য। ফার্স্ট পয়েন্ট হচ্ছিল সাপ্লাই অফ ফুয়েল। সো এটা মেইনলি স্টিম পাওয়ার স্টেশন আমাদের কোথায় করবো, যেখানে আমাদের কোল মাইন্স আমাদের কাছাকাছি হবে, নিয়ার হবে, কারণ ট্রান্সপোর্টেশন কস্ট আমাদের কম লাগবে। এবং যেখানে কোল যেখানে অ্যাভেলেবেল নেই সেখানে কিন্তু এটা সহজে ইচ্ছা করা করবো না, কারণ কোল যে ফেসিলিটি করতে যদি নিয়ে যায়, সাপোজ যদি কোল নিয়ে যায় পাহাড়ের দিকে নিয়ে যায়, সেখানে কোল কিন্তু অ্যাভেলেবেল সহজে পাইনি এবং ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায়। সেই জন্য যেখানে কোলে ফেসিলিটি বেশি পাবো সেখানে কিন্তু আমরা কিন্তু এই থার্মাল পাওয়ার স্টেশন আমরা করে থাকি। নেক্সট আসছে আমাদের অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, কারণ এখানে আমাদের ইউজ করে থাকি কন্ডেন্সার ইউজ করি এবং কন্ডেন্সার ইউজ করার জন্য হিউজ পরিমাণে ওয়াটার রিকোয়ার্ড লাগবে। সেজন্য আমরা করবো নিয়ার যদি ব্যাঙ্ক অফ রিভার বা নিয়ার ক্যানেলের কাছে, যেখানে আমাদের কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাই আছে, সেইখানে কিন্তু আমরা কিন্তু এই কোল আমাদের স্টিম পাওয়ার স্টেশন করে থাকি। সেখানে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার একটা পয়েন্ট ধরে রাখতে। নেক্সট আছে ট্রান্সপোর্টেশন ফেসিলিটি। মডার্ন যে পাওয়ার স্টেশন স্টিম পাওয়ার স্টেশন আছে, যেখানে ট্রান্সপোর্টেশন মেটেরিয়াল মেশিনারি লাগে, এবং সে আমরা এমন জায়গায় করবো না যেখানে হচ্ছে যে ট্রান্সপোর্টেশন নেই, যে ট্রান্সপোর্টেশন করতে বেশি খরচ হবে, মেশিনে নিয়ে যেতে বা মেটেরিয়ালস নিয়ে যেতে খরচ বেশি হবে। তাহলে এমন জায়গায় করবো যেখানে আমরা ট্রান্সপোর্টেশন করতে পারবো এবং এখানে রেল বা রোড দিয়ে কানেক্ট থাকবে যে ফেসিলিটি করার জন্য। সেজন্য ট্রান্সপোর্টেশন ফেসিলিটিটা আমাদের কিন্তু ওয়ান টাইপ অফ পয়েন্ট চয়েস অফ সাইটের সঙ্গে এটা একটা পয়েন্ট ধরে নিতে হয় যে সিলেক্টিং করার সময় ফেসিলিটি ট্রান্সপোর্টেশন ফেসিলিটি আমার ধরতে হয়। নেক্সট আসছে আমরা কস্ট অ্যান্ড টাইপ অফ ল্যাম্প। আমরা এমন জায়গায় ল্যাম্প ইউজ করবো যেখানে ল্যাম্পটা দামটা ছিল চিপ এবং ফার্দার আমাদের এক্সটেনশন করতে পারি যদি কোনো পসিবল লাগে। যেমন হয়তো আমাদের ক্যাপাসিটি বাড়াতে হবে, সেখানে কিন্তু আমার ফার্দার হেভি ইকুইপমেন্ট ইনস্টল করতে হবে। সেই জন্য কি করতে হবে, বেশি পরিমাণে আমাদের কিন্তু ল্যান্ডটা এক্সটেন্ড করতে হয়। সেই জন্য একটা চিপে পেতে পারি এবং সেইটুকুতে চিপ এবং তাড়াতাড়ি এক্সটেনশন করতে পারি। সেই জন্য কিন্তু কস্ট অ্যান্ড টাইপ অফ ল্যান্ড কিন্তু ওয়ান টাইপ একটা পয়েন্ট ফর চয়েস অফ সাইট সিম পসেশন। এছাড়া হচ্ছে নিয়ারেস্ট লোড সেন্টার। আমাদের যেহেতু আমাদের ট্রান্সফার কস্ট আমাদের কমাতে হবে, সেহেতু লোড সেন্টারের কাছাকাছি যেখানে প্ল্যানটা ইউজ করছে লোড সেন্টার যেন থাকে, যাতে আমাদের কোনোভাবে এসি সাপ্লাই অ্যাডপ্ট করতে পারো বা ডিসি সাপ্লাই ভেরি লেস থেকে ডিসি যেখানে অ্যাডপ্টেড বা সেখানে যেখানে হচ্ছে হলো পাশে ইম্পর্টেন্ট হচ্ছে হলো এসি ইউজ করতে পারবো, সেখানে তো এসি হাই ভোল্টেজে ট্রান্সমিট করতে পারবো এবং রিডিউস ট্রান্সমিশন কস্টটাই কমিয়ে দিয়ে যাতে আমাদের প্ল্যানটাকে খুব তাড়াতাড়ি লোড সেন্টারে দিয়ে দিতে পারে, তাতে খুব তাড়াতাড়ি আমাদের নিয়ে আসে লোড সেন্টার দিয়ে দেবো, তাতে একসঙ্গে কস্ট আমাদের কমে যাবে লোড। সেজন্য নিয়ে আসে লোড সেন্টার দিতে হবে। এবং আরেকটা মেন পয়েন্ট ডিস্টেন্স অফ পপুলেটেড এরিয়া, কারণ যেখানে প্রচুর পরিমাণে কোল জেনারেট হচ্ছে, সিম্পল কোলটাকে বার্ন করছে সিম্পল স্মোক জেনারেট হচ্ছে, যেটা এটা কি হচ্ছে আমাদের বিভিন্ন সারাউন্ডিং এরিয়া থাকে, পপুলেটেড এরিয়া থাকে, সেখানে স্মোক জেনারেট সেটাকে দূষিত করে দিচ্ছে। সেজন্য এটা করবো কি পপুলেট এরিয়া থেকে ডিস্টেন্সে রেখে আমরা করে থাকি। সে এই কটা পয়েন্ট হচ্ছিল আমাদের স্টিম পাওয়ার স্টেশনের চয়েসের লাগে। নেক্সট কোশ্চেন, what are the main component of overhead line? ওভারহেড লাইনের মেন কম্পোনেন্ট ফার্স্ট হচ্ছে আমাদের কন্ডাক্টর, যেটা কি করছে আমাদের ইলেকট্রিক পাওয়ারটাকে সেন্ডিং স্টেশন থেকে রিসিভিং স্টেশনে নিয়ে যাচ্ছে। এবার কোনটা ধরে রাখার জন্য দরকার কি আমাদের সাপোর্ট,
maybe to poles of tower যে কোনটা সূর্যের লেভেল অফ গ্রাউন্ড থেকে ডিসটেন্স দিয়ে দেয়। এবং এই সাপোর্ট কিন্তু বা টাওয়ার কিন্তু একটা কিলো ভোল্ট বা যত ভোল্টেজ ডিপেন্ড করে তার কিন্তু টাওয়ারের হাইটও যেরকম হয় বা পোলের হাইটগুলো সেরকম করা হয়। যে 36 তে হাইট যত কম, কিন্তু যত 400 কিলো ভোল্ট বা 132 কিলো ভোল্ট তার ক্ষেত্রে কিন্তু পোলের টাওয়ারের হাইট কিন্তু বেশি হয়, ডিপেন্ড করে। টাওয়ারের হাইটটা ডিপেন্ড করে কত ধরনের ভোল্টেজ ভোল্টেজ পাওয়ার যাচ্ছে, কত ভোল্টেজ যাচ্ছে। এবার তার সঙ্গে থাকছে কি সাপোর্টের সঙ্গে থাকছে কি ইনসুলেটর, যেটা সাপোর্ট আর কন্ডাক্টরের মধ্যে ইনসুলেট করছে, অ্যাটাচ করে রাখছে সাপোর্ট আর কন্ডাক্টর, এবং যেটা ইনসুলেট করছে গ্রাউন্ড থেকে ইনসুলেট করে রাখছে। তার সঙ্গে থাকে হচ্ছিল কস আর্ম, যেটা পোয়েটকে সাপোর্ট করছে ইনসুলেটরকে সাপোর্ট করার জন্য, কস আর্ম ইউজ করে থাকে। এছাড়া কিছু মিসেলিনিয়াস পার্ট থাকে, যেমন ফেস প্লেট, যে কোন ফেস কি ফেস কিভাবে যাচ্ছে, যেমন RYB বা YRB, এভাবে ফেস প্লেট থাকে। নেক্সট থাকে ডেঞ্জার প্লেট থাকে, এছাড়া থাকে লাইটিং অ্যারেস্টার থাকে, এছাড়া থাকে হচ্ছে অ্যান্টি টাইমিং ওয়্যার থাকে। এই মেন জিনিস আমাদের কিন্তু লাগবে। মেন হচ্ছে যেমন কন্ডাক্টর, সাপোর্ট, ইনসুলেটর, কস আপ, এগুলো কিন্তু মেন। তার সঙ্গে থাকে ফেস পার্ট, ডেঞ্জার প্লেট, লাইটিং অ্যারেস্টার, অ্যান্টি টাইমিং ওয়্যার, আরো কিছু রয়েছে। সো এইগুলো মেন কম্পোনেন্ট অফ ওভার ট্রান্সমিশন লাইন। So next question is define corona and what are the factors affecting corona. First question, define corona, that is the phenomenon of violet glow, a hissing noise and production of ozone gas in water line. যখন 33 থেকে তার বেশি ভোল্টেজ যায় তখন কি হয়, তার পাশে ভোল্টেজ মিলিয়ে আমাদের এসি ভোল্টেজ আছে, এসি পাশে স্কিন এফেক্ট জেনারেট হয়। মিনস স্কিন এফেক্ট মিনস কন্ডাক্ট এসি কারেন্ট সবসময়, এসি কারেন্ট যেতে চায় সবসময় কন্ডাক্টরের সারাউন্ডিং দিয়ে যেতে চাইছে, এবং তার জন্য হচ্ছে পাশে চারপাশ দিয়েও ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, এবং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করলে ওখানে চারপাশ দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক জেনারেট করছে, আমাদের মধ্যে এয়ার রয়েছে। তো এয়ারের সঙ্গে যখন আমাদের রিঅ্যাকশন হচ্ছে তখন যখন এয়ারের মধ্যে একটা হিসিং টাইপের সাউন্ড জেনারেট হয়, এবং এটা যত বেশি হতে থাকে তত কিন্তু আমাদের আস্তে আস্তে দেখা যায় ভায়োলেট গ্লো কালারের একটা চারপাশে রিং দেখা যায়। সো এটাকেই বলছি আমরা করোনা। আচ্ছা, এটা কিসের উপর ডিপেন্ড করে থাকে? প্রথম কথা কোয়েফিসিয়েন্ট ফিজিক্যাল স্টেট, এটা অ্যাটমসফিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কন্ডিশন অফ লাইনের উপর ডিপেন্ড করছে। কারণ যত ভোল্টেজ বাড়বে তা কিন্তু অ্যাটমসফিয়ারের সঙ্গে কন্ট্যাক্ট ফিজিক্যাল স্টেট বেশি হতে থাকবে। ফার্স্ট আমাদের ডিপেন্ড করে অ্যাটমসফিয়ার। যেহেতু আমাদের করোনার ফর্ম হচ্ছে আইসোলেশনের উপর, এয়ার সারাউন্ডিং এর উপর, সেজন্য এটি ফিল্টার ফিজিক্যাল স্টেট। স্টোমি ওয়েদারে কি হচ্ছে, নাম্বার অফ আয়নের মধ্যে না নর্মাল, এবং করোনা মাছ লেস ভোল্টেজ কম্পেয়ার ফেয়ার ওয়েদার। তার কারণ কি, যখন স্টোমি ওয়েদার থাকছে তখন কি হচ্ছে, আমাদের এয়ার খুব তাড়াতাড়ি পাস করছে, সেজন্য পাশাপাশি যে এয়ারগুলোকে ও কিন্তু আয়োনাইজ করতে পারছে না অত তাড়াতাড়ি, যার জন্য করোনা আমাদের কিন্তু জেনারেট হচ্ছে কম। কিন্তু নর্মাল ওয়েদারের ক্ষেত্রে ও এয়ারের যে স্পিড সেটা কিন্তু নর্মাল খুব কম থাকে, তার জন্য কি হচ্ছে ওখানেও পাশাপাশি যে এয়ারকে আয়োনাইজ করতে পারছে, যেন করোনা পরিস্থিতি ক্রিয়েট হয়। নেক্সট আসছে করাটার সাইজ। কোরা ডিপেন্ড করছে শেপ আর কন্ডিশন অফ কন্ডাক্টর। রাফ আর ইরের কন্ডাক্টর give more rise the more conductor because unevenness of surface decreases the value of breakdown voltage. Thus, a standard conductor has irregular surface hence give rise to more corona that a solid conductor. তার মানে কি হচ্ছে, আমাদের যেটা একটু বলছিলাম যে স্কিন এফেক্ট, যে রাফ আর ইরেগুলার যে সারফেস থাকে সেখানে কি হচ্ছে চারপাশে এরিয়াতে ও কিন্তু বেশি ও সারাউন্ডেড কারেন্ট পাস করছে, তার জন্য কি হচ্ছে ওখানে চারপাশে এরিয়াতে বেশি পরিমাণে ও কিন্তু এয়ারটাকে আয়োনাইজ করতে পারছে,
সেখানে যত আমাদের স্ট্যান্ডার্ড কর্নারটা সলিড কর্নারটা না করে যদি রাফ আর ইরেগুলার কর্নারটা ইউজ করি, সেখানে কিন্তু আমাদের কোনা লসটা বেশি হয়ে যাচ্ছে। নেক্সট আছে স্পেসিং বিটুইন কর্নারটা। If the spacing between a corner is made very large as compared to their diameter, they may not be any corner effect because larger distance between corner reduce electrostatic stress at the corner surface and thus avoiding corner formation. যখন দুটো ভোল্টেজ দুটো বা তিনটে কর্নারটা পাস করছে, মেনলি তিনটে কর্নারটা পাস করে, তাদের মধ্যে কি ক্যাপাসিটেন্স এফেক্ট জেনারেট হয়, ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস জেনারেট হচ্ছে। যত আমাদের ডিস্টেন্স বেশি রাখবো, তত কিন্তু আমাদের সেই ক্যাপাসিটেন্স এফেক্টটা কম হবে। তার জন্য আমাদের কিন্তু কর্নার ফর্মেশনটা হবে কম। সেজন্য আমাদের স্পেসিং যত বেশি রাখবো, তত কিন্তু কর্নারটারে কিন্তু মধ্যে আমাদের কর্নার লস কম হবে। যত কম রাখবো, কর্নার লস বেশি ফর্মেশন হবে, কর্নার বেশি ফর্মেশন করবে এবং কর্নার লস হবে। নেক্সট হচ্ছে লাইন ভোল্টেজ। Line voltage is greatly affected corona. If it is low, there is no chance corona. যদি আমাদের air surrounding condition, no say in the condition of air surrounding the conductor, hence no contact form. একটু আগে যেটা বলছেন, যত ভোল্টেজ 33 কেভি ক্ষেত্রে কোনা লস বেশি দেখা যায় না। বিয়ন্ড 33 কেভি বেশি হলে আমাদের কিন্তু কোনা লস আস্তে আস্তে ফর্ম করতে থাকে। তো যত আমাদের ভোল্টেজ জেনারেট করছে, তো চারপাশের মধ্যে এয়ার কে ওরা আয়নাইজ বেশি করছে। সেই জন্য আমাদের যত ভোল্টেজ বেশি হবে, ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস ডেভেলপ বেশি হবে। তার জন্য এয়ার সঙ্গে কর্নারটার সঙ্গে অ্যারাউন্ড কর্নারটাকে কন্ডাক্টিং করবে এবং সেজন্য কর্নার ফর্মড হয়। সো এটা হচ্ছে মানে করোনা লসে এফেক্ট করছে। তার হোয়াট আর এফেক্টিং করোনা কে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, মানে চারটে উপর ডিপেন্ড করে থাকে: এক অ্যাটমসফিয়ার, কর্নারটার সাইজ এন্ড স্পেসিং বিটুইন কর্নারটার লাইন ভোল্টেজ। সো আজকের ভিডিওতে এইটুকু থাক। নেক্সট ভিডিওতে আমি গ্রুপ বির বাকি কোশ্চেন সলভ করব, তো দেখাবো।